বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 146 নম্বর পৃষ্ঠার অনুশীলনীর অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো দেখো, অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদের একটা সূত্র লাগবে, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। আমরা জানি m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 = m × x - x1। এই সূত্রটা আমরা শিখছিলাম। এখানে তোমার x এবং y হচ্ছে চলক, x এবং y কে চলক, আর x1 এবং y1 হচ্ছে এই বিন্দুটা। ওকে, এখন যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে 1 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে -2 ডাল বিশিষ্ট 4, -5 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে ডাল কত? -2, অর্থাৎ m এর জায়গায় হবে -2, আর বিন্দুটা হচ্ছে তোমার 4, রেখাটি হচ্ছে 4, -5 বিন্দুগামী। তাহলে x1 y1 এর জায়গায় কি আছে? 4, -5। তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, তবে যেখানে m আছে সেখানে আমরা দেব -2, যেখানে x1 আছে সেখানে দিব 4, যেখানে y1 আছে সেখানে দিব -5। বলো, আমার কথা বুঝছো? তাহলে সূত্র আমাদের আগে আলোচনা করা শেষ, তারপরেও বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিছি। তাহলে খেয়াল করার সময় মনোযোগ দিয়ে, তাহলে প্রশ্নে যেভাবে আছে সেভাবে আমি লিখতেছি। -2 ডাল বিশিষ্ট 4, -5 বিন্দুগামী 4, -5 বিন্দুগামী রেখার সমীকরণ। কত? y - y1। ওকে, তাহলে y - y1, y - y1, বলো তো y1 এর জায়গায় কি আছে? -5। তাহলে y - y1 অর্থাৎ y - -5, ওকে, ইজ ইকুয়াল টু m × x - x1। m কত বলো? m কত? m হচ্ছে -2, তাহলে m × অর্থাৎ -2 × x - x1, x - x1, বলো x1 কে? x1 হচ্ছে 4। বলো, সবাই বুঝছো? তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। y - y1 = m × x - x1। এখানে তোমার m এর জায়গা আছে -2, তাহলে যেখানে m সেখানে অবশ্যই আমাদেরকে -2 বসাইতে হবে। x1 এর জায়গায় আছে তোমার 4, তাহলে যেখানে x1 সেখানে অবশ্যই আমাদেরকে 4 বসাইতে হবে। আর y1 এর জায়গায় আছে -5, তাহলে যেখানে y1 সেখানে অবশ্যই আমাদেরকে -5 বসাইতে হবে। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে তোমার y - -5 = -2 × x - 4। বুঝছি তো সবাই? এবার আসা ক্যালকুলেশন করে ফেলি আমরা। তাহলে বা y -এ +5 ইজ ইকুয়াল টু -2 দিয়ে x কে গুণ করো, -2x, তারপর -2 দিয়ে -4 কে গুণ করো, তাহলে -এ প্লাস 4 দুগুণে 8। তারপর দেখো বা y যেভাবে আছে এভাবে দেখো, এটা -2x, এটা কি এদিকে আসলে কি হবে? +2x ইজ ইকুয়াল টু 8 যেভাবে আছে এভাবে, এটা হচ্ছে তোমার +5, এদিকে আসলে কি হবে? -5। তাহলে সুতরাং y + 2x ইজ ইকুয়াল টু 8 - 5 কত? 3। বলো, সবাই বুঝছো? তাহলে এটি হচ্ছে আমাদের -2 ডাল বিশিষ্ট 4, -5 বিন্দুগামী রেখার সমীকরণ। সবাই বুঝছি তো? নাও, সুন্দর করে তুলে নাও। এবার আমরা 2 নম্বর প্রশ্নের অঙ্কটাকে সমাধান করব। 2 নম্বর প্রশ্ন, a of 3, -3 ও b of 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখাটির ডাল কত? তাহলে এখানে দুইটি অঙ্ক, একটি হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, আর একটি হচ্ছে ডাল নির্ণয় করতে হবে। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে আবারও সূত্রটা লিখে নিয়েছি। আমরা জানি x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 / y1 - y2 ইজ ইকুয়াল টু x - x1 / x1 - x2। তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এটি। এখন আমাদের প্রশ্নে যে দুটি বিন্দু দেওয়া আছে সেটি হচ্ছে 3, -3 এবং 4, -2। তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে হবে x1 কে, y1 কে, x2 কে, y2 কে। বলো তো এখানে x1 কে? x1 হচ্ছে তোমার 3, আর x2 কে? সরি y1 কে -3।
তারপর হচ্ছে তোমার x2 কত 4 আর y2 -2 বলো বুঝছো এই যে y আর x এটা হচ্ছে চলক এই y আর হচ্ছে x এটা হচ্ছে কি চলক এটা চেঞ্জ হবে না এটা যদি চেঞ্জ হয় তাহলে সমীকরণ কিভাবে হবে তাহলে x এবং y থাকবে অবশ্যই চেঞ্জ হবে কে x1 y1 আর x2 y2 তাহলে আমাদের এখানে x1 হচ্ছে 3 y1 হচ্ছে -3 x2 হচ্ছে 4 আর y2 হচ্ছে -2 তাহলে আমরা সূত্র এটাই বলবো মুখে তবে লেখার সময় যেটা আছে সেটা লিখবো কেমন ওই যে আগের অধ্যায়গুলোতে ছন্দ শিখেছিলাম মুখে বলবো এই মুখে বলবো বি লেখার সময় যা আছে লিখবো তাহলে আমরা আগে লিখে ফেলি দেখো 2 নম্বর অঙ্ক কেমন তাহলে a of 3, -3 এবং b of 4, -2 বিন্দুগামী রেখার সমীকরণ সবাই মনোযোগ দাও তাহলে সূত্র কত y y1 ওকে y y1 বলো তো আমাদের y1 কে -3 এতে তোমাদের সুবিধার্থে আমি লিখে নিছি দেখো আমাদের y1 কে -3 তাহলে y y1 ওকে বাই y1 y2 y1 y2 এদের সূত্র y1 y2 তাহলে y1 কে -3 y2 y2 কে বলো -2 বলো এই পর্যন্ত সবাই বুঝছো y y1 বাই y1 y2 আমরা এখান থেকে বসে দিছি সমান সমান x x1 ওকে x x1 x1 কে বলো তো 3 বাই x1 x2 x1 কে 3 x2 x2 কে 4 বলো সবাই বুঝছো তাহলে y y1 বাই y1 y2 is equal to x x1 বাই x1 x2 আমাদেরকে দেখতে হবে y1 কে x1 কে y2 কে x2 কে তারপর সেটা আমরা সূত্রে বসিয়ে দেব অঙ্ক শেষ বলো বুঝছো তো এই পর্যন্ত এবার আসলে আমরা ক্যালকুলেশন করি তাহলে বা y যে বাবা আছে বাবা দেখো মাইনাসে মাইনাসে +3 ওকে নিচে দেখো -3 মাইনাসে মাইনাসে +2 ডান পাশে করি আমরা কাজ তাহলে x -3 বাই 3 4 কত হবে বলো শুধু 1 -1 3 4 -1 জানি তো আমরা চিহ্ন একই হলে যোগ হয় চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় বিয়োগের সময় যে বড় তার চিহ্ন আসে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন ভিন্ন বিয়োগ হবে এবার দেখো 3 এর আগে প্লাস 4 এর আগে মাইনাস 3 বড় না 4 বড় 4 বড় তাহলে 4 এর আগে যে চিহ্ন ওই চিহ্ন আসবে ক্লিয়ার এবার দেখো তাহলে বা y + 3 বাই এখানে বলো এবার নিচে কত হবে -3 + 2 কত হবে বলো -1 -3 + 1 কত হবে আবার একে চিহ্ন ভিন্নের জন্য বিয়োগ হবে তাহলে 3 অথবা -3 + 2 -1 ওকে ইজ ইকুয়াল টু x -3 বাই -1 বলো এটা 100% বুঝছিনি সবাই এবার দেখো তাহলে বা এখানে নিচে কি আছে -1 এখানে নিচে কি আছে -1 তাহলে ওই পাশ থেকে -1 বাদ দেওয়া যায় আসলে বাদ দিনে মূলত হচ্ছে এখানে -1 দ্বারা গুণ করব আমরা তো -1 দ্বারা গুণ করলে -1 প্লাস হয়ে যাবে -1 প্লাস হয়ে যাবে তো সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলি এখানে নিচে -1 আছে এখানে নিচে -1 আছে তাহলে উভয় পাশ থেকে নিচের -1 বাদ দিয়ে দিলাম তাহলে বাকি আছে কত y + 3 is equal to x -3 বলো সবাই বুঝছো তাহলে এখানে -1 এখানে -1 দুটো জায়গায় যেহেতু সমান এটা বাদ দেওয়া যায় তারপর দেখো বা y যে বাবা আছে এভাবে is equal to x যে বাবা আছে এভাবে -3 যে বাবা আছে এভাবে এটা দেখো তো কি +3 এদিকে আসলে কি হবে -3 তাহলে সুতরাং y is equal to x -3 কত হয়েছে -6 -3 -6 চিহ্ন একই হবে যোগের সময় চিহ্ন একই হয় চিহ্ন একই হলে যোগ হয় আবার যোগের সময় চিহ্ন একই হয় প্লাস থাকলে সবগুলা প্লাস মাইনাস থাকলে সবগুলা মাইনাস তাহলে এখানে -3 চিহ্ন একই না ভিন্ন তাহলে যোগ হবে আর এক্ষেত্রে চিহ্ন যেটা আছে সেটাই চলে আসবে তাহলে 3 6 আর চিহ্ন যেটা দুটো জায়গায় মাইনাস তাই মাইনাস চলে আসবে ভালো বুঝছো তাহলে আমাদের এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y is equal to x - 6 তারপর আমাদেরকে বলছে এটা ঢাল নির্ণয় করার জন্য কি নির্ণয় করার জন্য বলছে সরল রেখাটির ঢাল কত কি নির্ণয় করতে বলছে ঢাল নির্ণয়ের সূত্র মনে আছে তো y2 - y1 বাই x2 - x1
ডালকে নর্মালি এম দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? এম দ্বারা। তো আমি এখানে দেখা দিতেছি, একটু সময় মনোযোগ দিয়ে দেখো তাহলে। এবং ডাল এম সমান কত? y2 মাইনাস y1 কত? y2 মাইনাস y1, তাহলে y2 কত? -2 না? তাহলে -2 মাইনাস y1 কত? -3 না? সবাই বুঝছো এটা? এই যে x1 y1 তাহলে y1, x2 y2 তাহলে y2 কত আমাদের? -2 মাইনাস y1 কত? -3 বাই x2 মাইনাস x1 কত? x2 মাইনাস x1 তাহলে x2 কত? 4 মাইনাস x1 কত? 3। সবাই বুঝছি তো? এবার আসো তাহলে -2 যেভাবে আছে এভাবে মাইনাসে মাইনাসে প্লাস 3, এখানে 4 মাইনাস 3 কত হবে? 1, 4 বড় 1, -2 প্লাস 3 কত হবে? 1, নিচে আছে তোমার 1 দিয়ে 1কে ভাগ করলে 1 এতো। তাহলে আমাদের এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এত, আর সেই রেখাটার ডাল হচ্ছে কত? 1। সবাই বুঝছি তো? নাও সবাই তুলে নাও। এবার আমরা 3 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 3 নম্বর প্রশ্ন, দেখাও যে a অফ 0, -3, b অফ 4, -2 এবং c অফ 16, 1 বিন্দু 3টি সমরেখ। তো অঙ্কটাকে সমাধান করতে হলে প্রথম আমাদেরকে জানতে হবে 3টি বিন্দু কখন সমরেখ হয়। তো এটা তোমরা সবাই জানো। আমরা জানি 3টি বিন্দুর মধ্যে যদি প্রথম 2টি ডাল এবং পরের 2টি ডাল সমান হয় তাহলে বিন্দু 3টি সমরেখ হবে। অর্থাৎ বিন্দু যদি 1 নম্বরটা 1 হয়, 2 নম্বরটা 2 এবং 3 নম্বরটা 3 হয়, তাহলে 1 এবং 2 এর ডাল আর 2 এবং 3 এর ডাল সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে বিন্দু 3টি সমরেখ হবে, আর সমান না হলে বিন্দু 3টি সমরেখ হবে না। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিছি x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার ডাল বা এত এবং এত বিন্দুর ডাল। ডাল নির্ণয় সূত্র কত? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে কোটিদ্বয়ের বিয়োগফল বাই বা ভাগ ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে আমি সমান কত? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই সূত্র। তো এখন আমাদেরকে যেহেতু বলছে a b c বিন্দু 3টি সমরেখ, তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে a b বিন্দুর ডাল নির্ণয় করব, তারপর আমরা b c বিন্দুর ডাল নির্ণয় করব। যদি এই দুইটার ডাল এবং এই দুইটার ডাল কি হয়? সমান হয়, তাহলে আমরা বলবো বিন্দু 3টি সমরেখ। বলে আমার কথা বুঝছো? তাহলে 3টি বিন্দু সমরেখ এটা প্রমাণ করতে হলে প্রথম কাজ হচ্ছে প্রথম দুইটার ডাল এবং দ্বিতীয় দুইটার ডাল নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো আমরা শুরু করতেছি, সবাই মনোযোগ দাও। এটা 3 নম্বর অঙ্ক, কেমন? তাহলে a অফ 0, -3 এবং b অফ 4, -2 বিন্দুর ডাল বা বিন্দুদ্বয়ের ডাল। ডালকে নর্মালি কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা। এখানে আমরা কয়টা ডাল নির্ণয় করব? 2টা। তাহলে প্রথম ডালটাকে আমরা m1 দিব আর দ্বিতীয় ডালটাকে আমরা m2 দিব। তাহলে ডাল m1 ইজ ইকুয়াল টু, বলো সূত্র বলো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তোমরা বলো এখানে y2 কি? -2 আর y1 কত? -3। তাহলে x1 কত? 0, x2 কত? 4। তাহলে x1 y1 x2 y2। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি y2 মাইনাস y1, অর্থাৎ -2 মাইনাস -3। শুধু এতটুকু বুঝছো কিনা সবাই? দেখো সূত্র হচ্ছে কত? y2 মাইনাস y1, তাহলে y2 হচ্ছে -2 মাইনাস y1 হচ্ছে -3 বাই x2 মাইনাস x1, x2 কত? 4 মাইনাস x1 কত? 0। ভালো বুঝছো? আমি পাশাপাশি করে দিতেছি, তাহলে আমাদের জায়গা কম লাগবে। তাহলে দেখো -2 যেভাবে আছে এভাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3, নিচে হচ্ছে তোমার 4 - 0 মানে 4 এ তো, তারপরে সমান -2 প্লাস 3 কত হবে? 1, -2 প্লাস 3 চিহ্ন ভিন্ন বিয়োগ হবে, তাহলে 3 থেকে -2 গেলে আর 1, আর নিচে আছে কত? 4। তাহলে আমরা এমন কত পাইছি? 1/4, মানে হচ্ছে আমাদের a এবং b এই দুটি বিন্দুর ডাল হচ্ছে 1/4। এবার কি নির্ণয় করব? b এবং c m2 নির্ণয় করব, b এবং c বিন্দুর ডাল। দেখো আবার b অফ কত? 4, -2 এবং c অফ 16, 1 বিন্দুদ্বয় ডাল।
বিন্দুদ্বয়ের ডাল, এটাকে আমরা কত দিব m2 কেমন, তাহলে m2 সমান সেম সূত্র y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার বলো y2 কে 1 না, এই যে এটা আর কি, এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, তাহলে y2 কত 1 না, তাহলে y2 মাইনাস y1, y1 কত -2, বুঝছো কি না, y2 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস মাইনাস 2, তারপর বাই কত x2 মাইনাস x1, x2 কত 16 মাইনাস x1, x1 কত 4। সবাই বুঝছি তো আমরা? এবার দেখো তাহলে 1 যেভাবে আছে এভাবে মাইনাসে মাইনাসে প্লাস 2, নিচে 16 থেকে 4 বিয়োগ করো কত হবে বলো 12, বুঝছি তো সবাই? এবার আসো তাহলে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 3, নিচে আছে তোমার 12, এবার 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 4 12, বুঝছো তো? এটা এমনি আর কি, 3 একে 3, 3 4 12, তাহলে 1/4। তাহলে খেয়াল করো এ এবং বি এই দুটি বিন্দুর ডাল হচ্ছে 1/4, বি এবং সি এই দুটি বিন্দুরও ডাল 1/4, তাহলে প্রথম দুটি বিন্দু এবং দ্বিতীয় দুটি বিন্দুর ডাল সমান হয়েছে কি না, হয়ে গেছে। যেহেতু বিন্দু দুটি ডাল সমান সেহেতু বিন্দু তিনটি কি সমারেখা। তাহলে আমরা এখন কি লিখব, সবাই মনোযোগ দাও, শেষ আমাদের, এবার একটু ফিনিশিং আর কি। তাহলে যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2, m1 কে প্রথম দুটি বিন্দুর ডাল, m2 কে শেষের দুটি বিন্দুর ডাল, যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2, সুতরাং এই বি সি বিন্দু তিনটি সমরেখ। সবাই বুঝছি নি আমরা? সমরেখ, বাস। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক সমাধান করা শেষ। নাও তুলে নাও। এবার আমরা 4 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 4 নম্বর প্রশ্ন, a of 1, -1, b of t, 2 এবং c of t স্কয়ার, t প্লাস 3 বিন্দু তিনটি সমরেখা হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে দেখাতে বলছে বিন্দু তিনটি সমরেখা, এবং 4 নম্বর প্রশ্নে বলছে বিন্দু তিনটি সমরেখা হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করার জন্য। তো বিন্দু তিনটি সমরেখা হইতে হলে কী শর্ত, প্রথম দুটি বিন্দুর ডাল এবং শেষের দুটি বিন্দুর ডাল সমান হইতে হবে নাকি। দেখো তাহলে আমরা প্রথম দুটি বিন্দুর ডাল নির্ণয় করব। বিন্দু তিনটি তো আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রথম বিন্দু হচ্ছে 1, -1, দ্বিতীয় বিন্দু হচ্ছে t, 2 এবং তৃতীয় বিন্দু হচ্ছে t স্কয়ার, t প্লাস 3। তাহলে প্রথম আমরা এ বি এর ডাল, তারপর আমরা বি সি এর ডাল নির্ণয় করব। খেয়াল করো সবাই, এই যে 4 নম্বর কেমন। তাহলে a অফ 1, -1 ও b অফ t, 2 বিন্দুর ডাল বা বিন্দুদ্বয়ের ডাল। এটাকে আমরা কত দ্বারা প্রকাশ করব, যেহেতু দুইটি ডাল নির্ণয় করব তাহলে এটাকে আমরা প্রকাশ করব m1 দ্বারা। কেমন সূত্র মনে আছে তো, y2 - y1 বাই x2 - x1, এই হচ্ছে তোমার x1 y1 x2 y2। তাহলে সূত্র কত, y2 - y1 অর্থাৎ 2 - -1 নাকি, y2 - y1 বাই x2 - x1 অর্থাৎ t - 1। সবাই এতটুকু বুঝছো কি না? এইমাত্র আমরা করছি নিয়মাঙ্ক, এই জন্য ডিটেলস বলতেছি না। তাহলে y2 - y1 অর্থাৎ 2 - -1 বাই x2 - x1 অর্থাৎ t - 1। এবার একটু কাজ করে নিই আমরা এখানে। তাহলে সমান 2 যেভাবে আছে এভাবে, মাইনাসে মাইনাসে প্লাস 1, নিচে t - 1 যেভাবে আছে এভাবে, সমান 2 + 1 কত 3, নিচে আছে তোমার t - 1। বলো বুঝছি কিনা এই পর্যন্ত সবাই? তাহলে আমরা এমন বাইর করছি, অর্থাৎ a এবং b এই দুটি বিন্দুর ডাল নির্ণয় করা শেষ। এবার কি করব, b এবং c এই দুটি বিন্দুর ডাল নির্ণয় করব। তাহলে আবার b অফ t, 2 এবং c অফ t স্কয়ার, t প্লাস 3 বিন্দুদ্বয়ের ডাল। এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, m2 দ্বারা। কেমন, তাহলে m2 সমান সূত্র কি, y2 - y1 বাই x2 - x1, তাহলে x1 y1 x2 y2, তাহলে y2 কত t প্লাস 3, তাহলে y2 - y1 কত 2। এতটুকু বুঝছো কি না? y2 যদি বলো স্যার বুঝি নাই, তাহলে এভাবে দেখাও, x1 y1 x2 y2,
তাহলে y2 কত t প্লাস 3, এতে y2 মাইনাস y1, y1 হচ্ছে কত 2 বাই x2 মাইনাস x1, তাহলে x2 কত t স্কোয়ার মাইনাস x1 কত t। বলো সবাই বুঝছি কিনা পুরোপুরি? তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার আসো কাজ করি, তাহলে সমান t যেভাবে আছে এভাবে প্লাস 3 মাইনাস 2 কত হবে প্লাস 1, প্লাস 3 মাইনাস 2 কত প্লাস 1 না, এই যে চিহ্ন ভিন্ন প্লাস আর মাইনাস চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ হবে 3 থেকে 2 গেলে 1, নিচে টি স্কোয়ার মাইনাস টি যেভাবে আছে এভাবে। ইচ্ছে করলে তুমি টি কমন নিতে পারো, কেমন? আচ্ছা টি কমন নিয়ে নি, দেখো কি কমন যায়, টি কমন যায়, তাহলে টি কমন নিয়ে নিলাম, দুইটা টি থেকে একটা টি গেলে আর থাকে একটা টি, মাইনাস একটা টি থেকে একটা টি বাদ চলে গেছে কমন, তাহলে বাকি কিছু নেই মানে 1, বুঝছো কি না? তাহলে টি স্কোয়ার মাইনাস টি থেকে টি কমন নিলে আর থাকে টি মাইনাস 1, বুঝছি নি সবাই? তাহলে দেখো আমাদের M1 নির্ণয় করা শেষ, M2 নির্ণয় করা শেষ। এখন প্রশ্ন বলে দিছে ABC বিন্দু তিনটি সমরেখা, কি বলছে ABC বিন্দু তিনটি সমরেখা। যদি ABC বিন্দু তিনটি সমরেখা হয় তাহলে কি হবে, M1 এবং M2 সমান হবে, অর্থাৎ প্রথম দুটি বিন্দুর ডাল এবং শেষের দুটি বিন্দুর ডাল সমান হবে। তাহলে খেয়াল করো সবাই, যেহেতু এটা প্রশ্ন থেকে লিখতেছি, যেহেতু ABC বিন্দু তিনটি সমরেখা, এটা প্রশ্নে তারা বলছে কেমন, বিন্দু তিনটি সমরেখা, সুতরাং কি লিখবো আমরা, সুতরাং M1 ইজ ইকুয়াল টু কত M2। এই পর্যন্ত সবাই 100% বুঝছি কি না? এবার আসে আমরা M1 এর জায়গায় M1 এর মান বসাবো, M2 এর জায়গায় M2 এর মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করবো t এর মান পেয়ে যাবো। সবাই মনোযোগ দাও, তাহলে বা এই যে M1 এর জায়গায় M1 এর মান বসাও, 3/t - 1 কত 3/t - 1 ইজ ইকুয়াল টু M2 এর জায়গায় মান বসাও t প্লাস 1/t ইন্টু t মাইনাস 1। বলো সবাই 100% বুঝছে কি না? এবার আসো আমরা কোণাগুণি গুণ করব, কি করব, কোণাগুণি গুণ। মনোযোগ দিয়ে দেখো, তাহলে প্রথমে আমরা যদি এই কোণা গুণ করি, কোন কোণা, এই কোণা, যে কোনো এক কোণা গুণ করলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কোন কোণা, টি স্কোয়ার 3t আর হচ্ছে টি স্কোয়ার, তাহলে এই কোণায় গুণ করি প্রথমে, মনোযোগ দাও, এই কোণা গুণ করতেছি, তাহলে গুণ করলে কত হবে 3 ইন্টু টি মাইনাস 1। সবাই বুঝছো কি না? এই কোণা এদের 3 ইন্টু টি মাইনাস 1 সমান সমান, এবার এই কোণা গুণ করো, টি প্লাস 1 টি মাইনাস 1, টি প্লাস 1 টি মাইনাস 1। বলো 100% বুঝছি কিনা সবাই? বাকিটা আমি এখানে দেখাবো, খেয়াল করো। এবার আসো সবগুলোকে এদিকে নিয়ে আসবো, কেমন? তাহলে বা মনোযোগ দাও, 3t ইন্টু টি মাইনাস 1 কত 3t ইন্টু টি মাইনাস 1, তাহলে 3t ইন্টু টি মাইনাস 1, ঠিক আছে কি না? এবার আসো, এটা তো প্লাস, কি এটা এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1, তাহলে মাইনাস টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1 সমান সমান আর কিছুই নেই, না মানে কত 0। আমি এখানে 0 দেখো জায়গা নাই, একটু বুঝিনি, এটা 0। সবাই বুঝছি নি পুরোপুরি? আবার বলতেছি, 3t ইন্টু টি মাইনাস 1 যেভাবে আছে এভাবে, এটা হচ্ছে প্লাস, সমান চিহ্ন এদিকে আসলে কি মাইনাস, তাহলে এত সমান সমান ডাইনে আর কোনো কিছু নেই, না মানে 0। এবার বলো তো এখান থেকে কি কমন যায়, তোমরাই বলো। টি মাইনাস 1 ভালো করে বুঝে, টি মাইনাস 1 এখানে আছে, এখানেও টি মাইনাস 1 আছে, তাহলে টি মাইনাস 1 কমন, টি মাইনাস 1 কি গেছে কমন, কমন মানে যেটা সবার আছে, তাহলে কমন গেলে আর বাকি আছে কত, দেখো টি মাইনাস 1 তো কমন চলে গেছে, বাকি আছে 3t মাইনাস টি মাইনাস 1 কমন চলে গেছে, বাকি আছে কত টি প্লাস 1 টি, তো যেহেতু প্লাস আছে এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1। বলো 100% বুঝছো কি না? আবার বলতেছি, মনোযোগ দিয়ে দেখো, সামান্য একটু ভুল হলে অঙ্ক শেষ, একটু মনোযোগ দাও। এখানে টি মাইনাস 1 আছে, এখানে টি মাইনাস 1 আছে, টি মাইনাস 1 কমন, তাহলে এখানে বাকি আছে কত 3t, বুঝতে জন্য ডাক দিচ্ছি, দেখো এই 3t বাকি আছে এখানে, আর এখানে কত বাকি আছে মাইনাস ইন্টু টি প্লাস 1 আছে, তাহলে টি মাইনাসে প্লাসে মাইনাস 1। মানে বুঝছো? এবার দেখো তাহলে বা টি মাইনাস 1 যেভাবে আছে এভাবে ইন্টু 3t থেকে টি গেলে আর কত বলো 2t মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ভালো বুঝছো কি না? এবার আসো তোমরা এটা জানো, দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। যদি বলো স্যার বুঝি নাই, তাহলে সংক্ষেপে একটু দেখাই। মনে করো a ইন্টু b সমান সমান 0, যদি এরকম হয় তাহলে এখান থেকে হবে হয় a সমান সমান b অথবা b সমান সমান হয় a সমান সমান 0, সরি হয় a সমান সমান 0 অথবা b সমান সমান 0। এটা হচ্ছে একটা শর্ত, দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। এখন দেখো এখানে একটা এখানে একটা, এদের গুণফল না,
তাহলে দুটি রাশি গুণফল হতো, এর মানে হচ্ছে হয় প্রথমটা সমান 0 হবে অথবা দ্বিতীয়টা সমান 0 হবে। তাহলে মনোযোগ দিয়ে দেখো, তাহলে হয় t-1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2t-1 অথবা 2t-1 ইজ ইকুয়াল টু 0। ভালো বুঝছো নি সবাই? এবার এখান থেকে কাজ করো, তাহলে বা টি রেখে দিলাম, -1 এর দিকে আসলে কী হবে? +1। বলো 100% বুঝছো? -1 সমান চিহ্নের দিকে আসলে হবে +1, তাহলে টি এর একটা মান পেয়ে গেছি আমরা। তারপর দেখো বা 2t-1 কেমন? তাহলে 2t সমান সমান -1 এর দিকে আসলে কী হবে? +1। তাহলে বা টি সমান সমান 2 এটা গুণের দিকে আসলে কী হবে? ভাগ, তাহলে 1/2। ভালো বুঝছো কি না? তাহলে প্রশ্ন আমাদেরকে বলছে টি এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করার জন্য। তাহলে টি এর আমরা কয়টা মান পাইছি? দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1/2 বা হাফ। তাহলে আমাদের এই অঙ্কের সমাধান করা শেষ, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1,5। বলো সবাই বুঝছো কি না? তো দেখো সবাই, আজকে আমরা 146 নম্বর পেজের অনুশীলনের 1, 2, 3, 4 টোটালি 4টি অঙ্ককে সমাধান করছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 5, 6, 7 এই 3টি অঙ্ককে সমাধান করব।